লিখেছেন, আমি যখন চতুর্থ শ্রেণীতে পড়ি তখন হুজুরের মায়ের ভয়ে না বুঝে কোরআন ধরে মিথ্যা কথা বলেছিলাম। তখন আমি ছোট ছিলাম, তেমন কিছুই বুঝতাম না। এখন করণীয় কি? ভাইয়া মোহাম্মদ, ছোট অবস্থাতে না বুঝে যদি আপনি এটি করে থাকেন, এর জন্য আশা করা যায় আল্লাহ তাআলার কাছ থেকে আপনি নিষ্কৃতি পাবেন, নাজাত পাবেন। কারণ আপনার তখনও প্রাপ্তবয়স্ক হওয়ার কথা নয়। যেহেতু আপনি প্রাপ্তবয়স্ক হননি, অতএব আপনার তখনকার কোনো গুনাহ আপনার আমলনামায় লেখা হবে না। তবে অবশ্যই আপনার এখন থেকে সংকল্প থাকা উচিত যে এই ধরনের ভুল যেন আমার আর না হয়। মিথ্যা কথা বলা আল্লাহ তার কাছে জঘন্য অপরাধ। সেখানে আল্লাহর কালামকে ধরে মিথ্যা কথা বলা সন্দেহাতীতভাবে সেটার মধ্যে মাত্রা আরও যোগ করে। তবে আপনি যেহেতু শৈশবে ছিলেন, আশা করা যায় আল্লাহ তাআলার কাছে এর জন্য আপনার কোনো পাকড়াও হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে যে ৩ ব্যক্তির কোনো অপরাধ বা গুনাহ লেখা হয় না। এর ভিতরে একজন হলেন মস্তিষ্ক বিকৃত মানুষ বা মানসিক অসুস্থ মানুষ। তিনি সুস্থ হওয়ার আগ পর্যন্ত তা যা করেন তার জন্য কোনো আমল লেখা হয় না। আরেকজন হলো ঘুমন্ত ব্যক্তি, যিনি ঘুম থেকে জাগার আগ পর্যন্ত ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে কোনো অন্যায় করলে সেটার জন্য তার দায় নাই। আর আরেকজন হলেন শিশু, প্রাপ্তবয়স্ক হওয়া বা বালক হওয়ার আগ পর্যন্ত কোনো গুনাহ করলে বা কোনো পাপ করলে তার জন্য আল্লাহর কাছে কোনো জবাবদিহিতা নেই।